আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইয়া রাহিমু পাঠ করলে কি হয়, কখন কতবার ইয়া রাহিমু পাঠ করবেন এবং কি কি উপকার হয়। অনেকগুলো উপকার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। যদি ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা এই আমলের ফসল আপনাকে এমন ভাবে দিবে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। আপনার শুরু থেকেই, আমলের শুরু থেকে ইনশাল্লাহ এর ফজিলত আপনি পেতে থাকবেন। মারাত্মক মারাত্মক দুর্ঘটনাগুলো আল্লাহ তাআলা গায়বী ভাবে সরাইয়ে দিবে ইনশাআল্লাহ। তা আসুন এই আমলটি কিভাবে করতে হবে। ইয়া রাহিমু এটা একটা জিকির। মহান রব্বে কারিমের ৯৯টি নামের মধ্য থেকে ইয়া রাহিমু এটা একটি নাম। এই নামের জিকির আপনি যদি সকাল এবং সন্ধ্যা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অনেকগুলো ফজিলত দান করবে, অনেক রহমত বরকত দান করবে, যেগুলো আমি একের পর এক এই ভিডিওতে আলোচনা করব। এবং আজকের এই আলোচনাগুলো আপনারা লেখা আকারে কোথায় পেয়ে যাবেন সেটাও আমি বলে দিব। ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওযুর মাধ্যমে হোক অথবা গোসলের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি 3বার ইস্তেগফার আদায় করবেন। যখনই আমল করবেন অবশ্যই চেষ্টা করবেন একটি স্থানে স্থির হয়ে বসে আমলটি করার জন্য দেন এবং মনোযোগ সহকারে। আর যদি তা সম্ভব না হয় আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, তাতেও আল্লাহ তাআলা সহায় হবে আপনার প্রতি। আপনি একটি স্থানে বসে 3বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3বার ইস্তেগফার, 3বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি একটি তাসবিহ দানার মাধ্যমে অথবা ডিজিটাল মেশিনের মাধ্যমে অথবা হাতের করার মাধ্যমে আপনি ঘনে ঘনে এই জিকিরটি মাত্র 100 বার পাঠ করবেন। ইয়া রহিমু 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 ইয়া রহিমু। এরকম ভাবে 100 বার পাঠ করা কমপ্লিট করলে 3বার দুরুদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের আমলটি করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জানবো ইয়া রাহিমু পড়লে কি হয়। সম্মানিত দর্শক, সর্বপ্রথম যে উপকার আমরা পেতে যাচ্ছি এই আমলটি করলে সেটি হচ্ছে হৃদয়ের কষ্ট ও মানসিক চাপ দূর হবে। অনেক ব্যক্তিরা আছেন মানসিক চাপে, টেনশনে আপনারা খুবই নার্ভাস হয়ে যান, এমনকি মানসিক চাপে আপনি আত্মহত্যা করতে বাধ্য হয়ে যান। এরকম মহা বিপদ থেকে মহান আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনাকে সর্বক্ষণ হেফাজত করবেন। অবশ্যই আপনি বিশ্বাস নিয়ে আমলটি করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই নাম নিয়ে যদি আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আমার কাছে ফরিয়াদ করে বলে আরজু করে, আমি আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরে দিব না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কখনোই বান্দা তোমাদেরকে খালি হাতে ফিরে দিব না, আমি আল্লাহ তোমাদেরকে নৈরাশ করব না। তাহলে আপনি কেন এরকম ভাবে নার্ভাস হয়ে যাবেন? মানসিক চাপে, টেনশনে বিভিন্ন ভেজাল আমাদের আসতেই পারে, কিন্তু একটু সবর, একটু ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা এই সময় অতিক্রম করে আপনাকে এমন একটি সময় দান করবে যা আপনি কখনোই কল্পনা করেননি। অতএব এই সময়গুলো পার হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার এই নামটি ওজিফা করবেন। ইয়া রহিমু ইয়া রহিমু, দিল থেকে, মন থেকে বিশ্বাস করে আমল করুন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মানসিক চাপ এবং
বিভিন্ন টেনশন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। দ্বিতীয়ত হচ্ছে অন্তরে প্রশান্তি ও মেহেরবানির অনুভব আসবে। অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, মেহেরবানির অনুভব আসবে। আপনি যদি খুবই কঠিন দিলের মানুষ হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা মেজাজ দান করবে আমলের মাধ্যমে, মেহেরবানি, মানুষের উপর করুণা, রহম করার এমন একটি মেজাজ আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো আপনি চাইলে এই আমলটি করতে পারেন, অথবা আপনার অফিসের বস অথবা কোনো মানুষ যদি আপনার উপর কর্কশ ভাষায় এভাবে ব্যবহার করে, তাহলে কোনো খাবারের মাধ্যমে অথবা আমলটি করে তার চেহারায় যদি ফু দিয়ে দিতে পারেন, তার উপর আল্লাহ তাআলার মেহেরবানি আসবে, রহম আসবে, এবং মানুষকে মানে শ্রদ্ধা অথবা স্নেহ করতে তার দিলের মধ্যে এমন একটা অনুভব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। তৃতীয়ত হচ্ছে আল্লাহর রহমত ও সাহায্য নাজিল হবে। আপনি যদি আমলটি করেন, আল্লাহর সাহায্য এবং রহমত আপনার উপর নাজিল হবে। চতুর্থ হচ্ছে বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। যত রকমের বিপদ হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবেন। পঞ্চম নাম্বার হচ্ছে কঠোর হৃদয়ের মানুষ নরম হয়ে যাবে। যত শক্ত দিলের মানুষ হতে পারে, অনেক মা বোনদের স্বামী আছেন তারা কঠিন দিলের মানুষ, স্ত্রী কোনো কিছু বললে মানে তারা সহজে রাজি হতে চায় না, তাদেরকে রাজি করার জন্য এই আমলটি একটি হাতিয়ার। আপনি চাইলে আমল করে তাকে কোনো বস্তুর উপর ফু দিয়ে দিবেন, অথবা তাকে ফু দিবেন তার চেহারায়, তার দিলটা নরম হয়ে যাবে, অথবা তাকে সাজেশন করবেন যে আপনি এই আমলটি করলে আল্লাহ তাআলার রহম আপনার উপর আসবে। তো সে যে আমলটি করে অবশ্যই ইনশাল্লাহ আপনার প্রতি সে রোজা হবে, নরম হয়ে যাবে। ষষ্ঠ নম্বর হচ্ছে সন্তান ও পরিবারের জন্য বরকত আসবে ইনশাল্লাহ। আপনি যদি আমলটি করেন প্রতিদিন ঘরের মধ্যে, অথবা আপনি নিজের মধ্যে এই আমলটি জারি থাকে, আল্লাহ তাআলা আপনার সন্তান এবং পরিবারের মধ্যে রহম আসবে, বরকত আসবে। সপ্তম নাম্বার হচ্ছে গুনাহ মাফ হয় এবং অন্তর নরম হয়। এই জিকিরটি করলে ইয়া রহিমু ইয়া রহিমু আপনি যদি জিকির করেন, আল্লাহ তাআলার রহম এবং করুণা এবং রিজিক আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বর্ষণ করবে। রিজিক ও সুখ শান্তিতে বরকত আসে ইনশাআল্লাহ। অনেকে অনেক অট্টালিকার মালিক আছেন, অনেক ধন সম্পদের মালিক আছেন, কিন্তু এগুলো তো বরকত নাই, শান্তি নাই। আমলটি করুন, আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে রহমত, বরকত, শান্তি দান করবে। আর আজকের এই ভিডিওটি যারা করতে চাচ্ছেন অবশ্যই অনুমতি নিতে হবে, কারণ এই ভিডিওতে রহিয়াছে অনেক বশ করার কিছু আমল। আপনি যদি কাউকে বশ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে আমি অমুককে বশ করতে চাচ্ছি, আমার বাধ্য করতে চাচ্ছি, প্লিজ দয়া করে আমাকে অনুমতি দিন, অবশ্যই আমি আপনার বিষয়ে চিন্তা করব। আর অনেকে মনে করতে পারেন যে বজ্জাত অথবা নিমুখ হারাম, অনুমতি নিতে হবে কেন, বলতে হবে কেন? এই আমলের মাধ্যমে অনেকের অনেক ক্ষতি করতে পারেন। তো সেই জন্য ক্ষতি যেন না করতে পারেন, সেই জন্য সতর্কতামূলক এই নাম আপনার পড়ার সময় মনে রাখতে হবে যে আমরা আল্লাহর দয়া প্রার্থী এবং কাউকে ক্ষতির জন্য নয়, আল্লাহর দয়ার প্রার্থী, বরং দয়া ও শান্তির জন্যই এই জিকির আমরা করছি। অবশ্যই ক্ষতির জন্য যদি করেন তাহলে উল্টো রিয়াকশন হতে পারে আপনার। তাহলে আশা করি বুঝতে পারছেন আজকের বিষয়টি। আর ভিডিওটি যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা।